চলে এসেছি বন্ধুরা একটা রেসিপি নিয়ে, দুর্দান্ত। এটা অনেকে খান না। এটা কিন্তু লোটে শুটকি। আজকে লোটে শুটকি বানাবো। দেখুন, এটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা সেদ্ধ করে নিয়েছি 10 মিনিট, কিছু দিনই। এটা এরকম করে ছাড়িয়ে নিলে না, এই কাঁটাটাকে এরকম ফেলে দেবো, ফেলে দিয়ে ছাড়িয়ে নিই। তারপরে আসছি, কেন রং হয়ে যাচ্ছে, খুব বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্যই দেখতে থাকুন। তারপরে কি বানাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, জানেন তো এটা কিন্তু আমি লোটে মাছটা যে কাঁটা ছাড়িয়ে নিলাম, এই যে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন গোটা গোটা আছে। এটা লোটে মাছের মুঠিয়া করব, শুটকি মাছের। কিন্তু এটা আমি খুব মশলা কম দেবো, কেন মাছটা তাহলে মুখে পাওয়া যাবে না। এ দেখেন, পেঁয়াজ কিন্তু আমি একটা পরিমাণে বড় দেখে দিয়েছি। এবার আদা রসুনের পেস্ট, এই যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিয়ে রেখেছি, একটু ভেজে নিই। টমেটো একটুখানি দিয়ে দিলাম, সব অল্প অল্প দিচ্ছি যাতে মাছ পাওয়া যায়, তাই জন্যে। মানে আমার একটু হলুদ আর এটা দাও তো, লঙ্কাটা আচ্ছা, একটু লবণও দিয়ে দিলাম। মাছে কিন্তু লবণ থাকে না পরিমাণে, এই যে অনেকটা মাছ আছে। এক চামচ মতন হলুদ দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কাও দিচ্ছি। এই দেখেন, 1 চামচ কিন্তু গুঁড়ো লঙ্কাও আমি ব্যবহার করলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো। দেখেন, কষা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু তেল একটু বেশি দিতে হয়, যেহেতু এটা মুঠিয়া করব, এই শুটকি মাছের মুঠিয়া। দেখেন, মাছ কিন্তু শুধু মাছ আছে। এটা বেটেও করা যায়, এরকম কাঁটা ছাড়িয়েও করা যায়। এটা শুটকি মাছের মুঠিয়া। আমার দিদারা বলতো মুঠিয়া, শুটকি মাছের মুঠিয়া খাবি? তাই ভাবলাম, একজন খাবে বলে বানাতে দিয়েছি। গত বছর ওনাদের খাইছিলাম, ভালো লেগেছিল। একটা ফ্ল্যাটে বানাতে দিয়ে গেছে, উনি কিনে কেটে দিয়ে গেছে। আমার ঠিক আছে, চলো বানিয়ে দিই। আমি এরকমও বানাই আমার দোকানে, কেউ দিয়ে গেলে বানিয়ে দিই, অসুবিধা হয় না। যে যেমন বলে, ঝাল খাবে, যে যেমন খেতে চায়, সেরকমই বানাই। এটা কিন্তু শুধু মাছটাই পাবে, এটা কিছু পড়বে না। এবার এটা হতে থাকুক। আচ্ছা, দেখেছেন, আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, শুটকি মাছের মুঠিয়া। এবার একটু দেবো ধনে পাতা দিয়ে একটু দেবো, আবার এটা নামিয়ে দিয়ে বাটির মধ্যে দেবো, তুলে দিয়ে। এটা কিন্তু খেতে খুব মাছ পাবেন, বেশি মশলা ব্যবহার করলাম না, মাত্র একটা পেঁয়াজ দিয়ে, একটুখানি আদা রসুন আর 1 চামচ করে সব দিয়ে করলাম। আমার দিদারা যখন বানাতেন, এটা কিন্তু মানে এত হতো, টিকা যেত না। কিন্তু এটা এখন কোনো বোঝাই যাচ্ছে না যে আমি এটা কী মাছ বানাচ্ছি। এটা কিন্তু এই রেসিপি আমার কিন্তু রেডি, লোটে মাছের শুটকি মাছের মুঠিয়া। একদম দুর্দান্ত রেসিপি। যারা ভালোবাসেন তারা তো জানেন, যারা খান না তারা ব্যাপারটা আলাদা। আর একটা রেসিপি দেখাচ্ছি, দেখতে থাকুন। ওটাও বানাতে দিয়ে গেছে, এটাও বানাতে দিয়ে গেছে। আজকে দুটো রেসিপি বানাতে দিয়ে গেছে, দেখতে। আচ্ছা বন্ধুরা, জানেন আজকেও একটা জিনিস বানাতে দিয়েছে। গ্যাস বন্ধ করে রেখেছি, এতে তেল দিয়েছি আর 3টে বড় বড় পেঁয়াজ দিয়েছি। এই যে খাসির সব, ওরা হয়তো কিছু খাবে, মাংস। এই দেখেন, এটা কিন্তু গরম জলে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি। এটা কষা বানিয়ে দিতে হবে ওদের। এতেও আমি দেবো, দেখুন, বেশি করে একটু মটন একটু কষা হবে। 1 চামচের বেশি আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই দেখুন, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। জানেন, দোলের রোল ফোল যাচ্ছে, খাবে। এই যে ঝাল বানাতে বলেছে, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, মটন আছে বলে। আমি এতে লবণও দিয়ে দিলাম। এবার এই মাংসটাও আমি ছেড়ে দিলাম। এবার কি বলুন তো, এটা আমি মাখিয়ে নিই। সব কিছু দিয়েছি, এটা মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দিই। এই যে কাঁচা দিলাম, এই কষাবোই, জল দেবো না, কিছু দেবো না। মটন একদম গলে পাক হয়ে যাবে।
তেজপাতা দাও তো দুটো, তেজপাতা দাও না দুটো। আচ্ছা দেখেন তেজপাতা একটু দিলাম, এতে গরম মশলা দিলাম না, এটা গুঁড়োটা ব্যবহার করব। এটা একটু মাখিয়ে এরকম করে রেখে দিই কিছুক্ষণ। আমি এক ফোঁটাও জল দেবো না বন্ধুরা, দেখেন এটা মাখিয়ে রেখে দিলাম তো, এটা এমনি কষা কষা গলে যাবে। কারণ এটা আলুও দেবো, আলু এখন থেকে দিলে আলু গলে পাক হয়ে যাবে, মটনটা দেখা যাবে না, অনেকটাই বানাতে দিয়ে গেছে। এটা কিছুক্ষণ থাক, দেখতে থাকুন, এক্ষুনি হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা, আধা ঘন্টা ভিজানোর পরে কষাতে শুরু করেছি, গরম হয়ে গেছে। এবার কষাতে কষাতে না, কেন এই মটন খুব তাড়াতাড়ি গলে যায়, ওই জন্যেই এই যে আলু দিয়ে দিলাম। আলুটা একটু বেশি খাবে ওরা বলেছে, ওরা সবটাই কিনে দিয়ে গেছে, বানাতে দিয়ে গেছে। এবার কষাই। আচ্ছা দেখেছেন কষা হয়ে গেছে, ওনারা যেমন খাবেন তেমন। এবার জল দেবো, এবার ঝোল ঝোল খাবে, মাখা মাখা। এই যে এই পরিমাণে জল দিলাম, এখনও হাফ সেদ্ধ হবে, কারণ জল ছাড়া কষিয়েছি। এবার এটা ফুটবে, ফুটবে একটু হবে। আলু মোটামুটি গলে এসছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটে যাক, তবে এবার নামাচ্ছি। দেখেছেন এরকম মাখা মাখা থাকবে, এতটা ঝোল নয়, যেহেতু মটন আলু অনেক আছে তাই। এবার একটু গরম মশলা দিয়ে শেষ করে দিচ্ছি, এই সামান্য একটুখানি গরম মশলা। এতে কিন্তু ওরা জিরে ফিরে এইসব খাবে না, এই জন্য দিইনি, সাদা সিধে এরকম করে। তাই জন্যই আমার রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর কেমন লাগলো জানাবেন। আজকের মতন এইটুকুনি, আগামীকাল দেখাই।